তো এটা করার জন্য আমাদের কয়েকটা মান মনে রাখতে হবে। যদি আমাদের 90 ডিগ্রি মাইনাস থেটা থাকে, এরকম যদি মান থাকে, তাহলে আমাদের কয়েকটা সম্পর্ক আমাদের জানা লাগবে। ঠিক আছে, তো আমি তিনটা সম্পর্ক আপনাদেরকে বলে দিচ্ছি। যদি সাইন এরকম থাকে, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা থাকে, তাহলে সাইনটা পরিবর্তিত হয়ে যে কস থেটা হয়ে যাবে। ওকে, তাহলে ঠিক অনুরূপভাবে যদি কস 90 ডিগ্রি মাইনাস থেটা থাকে, তাহলে সেটা কসটা পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নবম দশম শ্রেণীর বইয়ের ত্রিকোণমিতিক অধ্যায়ে একটু খুঁজলে আপনারা এটা পেয়ে যাবেন। এটা তালিকা দেওয়া আছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নামে। তো আপনারা এই কটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে। সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা যদি থাকে, তাহলে সেটা পরিবর্তিত হয়ে সাইন পরিবর্তিত হয়ে কজে রূপান্তরিত হয়ে যাবে, আর কস থাকলে সাইনে রূপান্তরিত হবে। ঠিক অনুরূপভাবে আমাদের যদি সেক থাকে, সেক 90 ডিগ্রি মাইনাস থেটা থাকে, তাহলে সেকটা রূপান্তরিত হয়ে কোসেকে রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে? কোসেকে। ওকে, আর যদি ট্যান থাকে, 90 ডিগ্রি মাইনাস থেটা থাকে, তাহলে আমাদের রূপান্তরিত হয়ে সেটা কটে রূপান্তরিত হবে। আশা করি বুঝতে পারছেন যে এইগুলো একটা আরেকটার সাথে এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, এক্সচেঞ্জ আকারে এটা এটা হয়। তো এই আপাতত এই তিনটা জিনিস মনে রাখলে আপনারা করতে পারবেন। আর এখানে সাইনের পরিবর্তে কস থাকলে সাইন হয়ে যাবে, সেকের পরিবর্তে কোসেক থাকলে সেক হয়ে যাবে। মানে এগুলো একটা একটার সাথে অল্টারনেট এইভাবে হয়। তাহলে এগুলোকে বলা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে,